তাহলে প্রথম বিষয় হলো আমাদের এখানে এমপ্লয়ি আইডি ভ্যালিডেশন করব কিনা সম্পূর্ণ ডিপেন্ড করবে হলো আমাদের এই স্পেসিফিকেশনের উপরে। কোন জায়গার উপরে? এই স্পেসিফিকেশন যদি আমাদেরকে বলে যে আমার ডাটা ভ্যালিডেশন করতে হবে, করব। যদি না বলে যে করা লাগবে না, তাহলে আমরা করব না। ওকে, আমরা প্রতিটা এক্সেল এইভাবে দেখবো একবার করে, একবার রিভাইজ করবো, আর যেখানে যে ভুলগুলো আছে সেই ভুলগুলো আমরা সংশোধন করে নেব। ঠিক আছে? তাহলে আমরা যে এখানে টাইটেল ফন্ট আছে, এখানে যে টাইটেল ফন্ট আছে, তারপরে এই যে সাবটাইটেল এগুলো আছে, এগুলো তো আমরা বুঝতে পেরেছি নাকি? না এগুলো বোঝায় দেওয়া লাগবে? এগুলো কি বোঝায় দেওয়া লাগবে? সবাই রেসপন্স করেন। বোঝায় দেওয়া লাগবে। এখানে টোটালে কথা কি বলা আছে? এখানে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট formula to calculate on the basic of type। কোন জায়গা থেকে করতে হবে? আমার বেসিক থেকে করতে হবে, তাই না? এই যে টোটাল অ্যামাউন্ট যেটা আছে আমার বেসিক স্যালারি থেকে করতে হবে, অ্যালাউন্স এটুকু আমার টোটাল করতে হবে, তারপর গ্রোস স্যালারি, এগুলো আমার কি করতে হবে? টোটাল কিন্তু আমার এখান থেকে বের করতে হবে। কোন জায়গা থেকে? এই সব জায়গা থেকে বের করতে হবে। যেহেতু আমি এই কাজগুলো এখনো করি নাই, এই কাজগুলো এখনো ব্ল্যাঙ্ক আছে, তাহলে কি আমার এই কাজগুলা করতে হবে না? করার পরেই তো মনে করেন আমাদের কি করতে হবে? আমি ওই জায়গায় টোটালটা করতে পারবো। আমার যেহেতু এখানে ব্ল্যাঙ্ক আছে, এই জায়গায় ট্যাক্স অ্যামাউন্ট ব্ল্যাঙ্ক আছে, তাহলে এখানে এই যে ট্যাক্স ডিডাকশন যেটা আছে, তাহলে কি এটা আমি এখানে দিতে পারবো? যেহেতু ট্যাক্স অ্যামাউন্ট মানে আছে, আমি এবার পারবো। কিরকম পারবো? আমি যদি একটু প্রফেশনাল হই তাহলে আবার পারবো। মনে করেন এখানে নেট স্যালারি আমাকে যোগ করে এখানে দিয়ে দিতে বলেছে। নেট স্যালারি আছে না এখানে? কিন্তু এখানে কি আমি নেট স্যালারি করছি এখনো? এখানে কি নেট স্যালারি করা আছে? কিন্তু আমি যদি একজন এক্সপার্ট পারসন হই তাহলে কিন্তু আমরা এইভাবে করতে পারি। কিরকম? দেখেন, যেহেতু একটা বেসিক স্যালারি বলেছে, তাহলে বেসিক স্যালারি আমরা একটা ইন্টার করে, সরি এখানে না, এখানে সাম দিয়ে করতে হবে। এসভিএম সাম দেওয়ার পরে আমি এটা সিরিজ মানে ফিল সিরিজ করে দিলাম। কি আমাদের বেসিক স্যালারি কি মোর একটা যোগফল বের হয়ে গেছে না? কেন এটার একানিস্টটা করলাম? আমাকে কি বলেছে? ইউজ appropriate formula to calculate the calculation on the basic of type লেখা আছে না? কার একানিস্টে করতে হবে ক্যালকুলেশন অন বেসিক অফ টাইপ? বেসিক অফ টাইপ থেকে করতে হবে। তার মানে এই যে বেসিক স্যালারি, এই যে টাইপগুলো আছে, এই টাইপগুলোর একানিস্টে আমার কি করতে হবে? আমার কিন্তু এই টোটালটা করতে হবে। এখন এই অ্যালাউন্সটা, এখানে অ্যালাউন্স কোথায় আছে? এই যে অ্যালাউন্সটা আছে, তাহলে এখানে আমরা আবার সাম দিলাম। মনে করেন সাম দেওয়ার পরে এখান থেকে আমরা এটা সিলেক্ট করলাম। আমরা অ্যালাউন্সটাকে সিলেক্ট করে দিলাম। এবার দেখেন গ্রোস স্যালারি, গ্রোস স্যালারি কি কোনো কিছু আছে? তারপর আমরা এখানে দিয়ে দিব এটা, সরি এই সাম লিখে আমরা এখানে কি করব? এটা দিয়ে দিব। যখন এখানে কোনো আউটপুট আসবে, কোনো ভ্যালু আসবে, তখন কিন্তু অটোমেটিক কি হয়ে যাবে? এখন আমার একটা জিরো দেখাচ্ছে, কিন্তু যখনই আমার এখানে যা আসবে তার এগেইনস্টে কি হয়ে যাবে? অটোমেটিক আমার যোগফল কিন্তু চলে আসবে। তাহলে আমি এখন করে রাখলাম, পরে কিন্তু আমার এটা নিয়ে ঝামেলা করা লাগলো না। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এটা টোটাল ডিরেকশনটাও মনে করেন আমরা কি করলাম? ট্যাক্স ডিডাকশন। তার মানে ট্যাক্স ডিডাকশন মানে কোনটা বলেন তো? এই ট্যাক্স অ্যামাউন্ট কোনটা? ডিডাকশন মানে কি? কমে যাওয়া বোঝানো হয়েছে না? এই ট্যাক্স অ্যামাউন্ট, ট্যাক্সও তো আমার কমে যাচ্ছে না দিলে, তাহলে এইটা আমার করতে হবে। লোন ডিডাক্ট, এখানে কি লেখা আছে? লোন ডিডাক্ট লেখা আছে না? তাহলে লোন ডিডাকশন হবে, কি হবে? ডিডাকশন হবে। এটা মাথায় রাখতে হবে। এই সামান্য একটু ভুল থাকতে পারে কন্ডিশনে, আপনারা একটু একটু কেন? ও লোন ডিডাকশন কোনটা? এইটা, হ্যাঁ এটা হয়েছে। আবার দেখেন এইভাবে সবগুলো আমরা কি করবো? সাম দিয়ে করে দেবো। টোটাল ডিডাকশন কোনটা? এটা। তারপরে আমরা নেট স্যালারি কোনটা? মনে করেন এখানে আমরা সাম লিখে নেট স্যালারিটাও দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা হয়ে গেছে। এবার এটুকু কাজ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। আমাদের এইটুকু কাজ কি আর ডিলিট হবে? তাহলে আমাদের এই কাজটুকু শেষ। এই কাজটুকু কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এবার দেখে বলেছে ট্যাক্স অ্যামাউন্ট করতে হবে কিভাবে? ক্যালকুলেট উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফর বেসিক স্যালারি অ্যান্ড ট্যাক্স রেট। তাহলে আমাকে উপযুক্ত ফর্মুলার মাধ্যমে আমাকে করতে বলেছে বেসিক স্যালারি অ্যান্ড ট্যাক্স রেট। তার মানে বেসিক স্যালারির উপর থেকে আমি যদি আমার সরকারকে ট্যাক্স দিই, মনে করেন আমি আমার স্যালারি পাচ্ছি 10,000 টাকা,
এখন আমার সরকারকে যদি আমি 10% করি, ট্যাক্স দিতে হয়, তাহলে এই 10% ট্যাক্সটা কিভাবে দিতে হয়? গুণ করে মানে বের করতে হয় না, পার্সেন্টেজ দিয়ে, যে আমার বেসিক স্যালারি 10,000 গুণ 10%, ঠিক আমাদের 10% বের হয়ে যাবে না? তাহলে আমরা যদি এখানে এই ট্যাক্স অ্যামাউন্টের বলছে কি আমি এগুলো লেফট অ্যালাইনমেন্টে করে নিই, তাহলে আমাদের কাজটা করতে ইজি হবে না? আচ্ছা, তাহলে এবার আমরা ইকুয়াল দিলাম, আমরা দিলাম যে বেসিক স্যালারি ইনটু, এবার আমরা কি 10% এখানে লিখে দিব? 10% কেন লিখে দিব না? দেখেন আমার এখানে 10% আছে, 15% আছে, আমি যদি 10% দিই সবার জন্য কি হয়ে যাবে? 10%, সবার জন্য বরাদ্দ কত পার্সেন্ট হয়ে গেল? 10% হয়ে গেল। কিন্তু আমি কিন্তু দেখেন এখানে বলা আছে যে এমপ্লয়ি এই আইডির জন্য 10% টাকা, এই আইডির জন্য 15% টাকা, এই আইডির জন্য 20% টাকা। তো সবার জন্য কি ডিফারেন্ট না? যেহেতু সবার জন্য ডিফারেন্ট, তাহলে আমরা কি করব? আমরা চাচ্ছি যে এই সেলটা সিলেক্ট করে দেব, যে এই সেল ইনটু এই সেলের ভিতরে যা ভ্যালু আছে সেই ভ্যালুর সাথে পার্সেন্টেজ। ওকে, এবার যদি আমি আপনাকে বলি যে এখানে কোনো সংখ্যা কেন দিলাম না, যেহেতু এখানে আমার ডিফারেন্ট ট্যাক্স রেটের একটা আছে, তো সেক্ষেত্রে আমি সেই জন্য কোনো সংখ্যা ব্যবহার করিনি। যদি সবাই এক ক্যাটাগরিতে হতো, যে সবাই 10% করেই ভ্যাট দিবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে 10 লিখে দিলে কিন্তু হয়ে যেত। যেহেতু এখানে ডিফারেন্ট আছে, কেউ 10% টাকা মানে ট্যাক্স দিবে সরকারকে, কেউ 15% ট্যাক্স দিবে, কেউ 20% ট্যাক্স দিবে, সেহেতু আমরা সেল ধরে করলাম যে এই সেলের ভিতরে যা থাকবে তাই দিয়ে আমাকে কি করবে? কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে কতটা ডিফারেন্স, এখানে 2000 টাকা 750 টাকা ছিল, কত 500 টাকা আর 800 টাকা, অনেক ডিফারেন্স না? আমি কি এটা বুঝতে পেরেছি ট্যাক্স অ্যামাউন্টটা? সমস্যা আছে কারো? আচ্ছা, এবার দেখি আমরা টোটাল ডিডাকশনে কি বলেছে? ট্যাক্স অ্যামাউন্ট প্লাস লোন ডিডাকশন। তাহলে টোটাল ডিডাকশন কোথায় আছে? এখানে ইকুয়াল ট্যাক্স ডিডাকশন কোথায়? এইটা প্লাস লোন ডিডাকশন, এন্টার। এটা আমরা ফিল সিরিজ করে দিলাম, এটা হয়েছে। এবার আমাদের আরেকটা কন্ডিশনে কি দেওয়া আছে? গ্রোস স্যালারির ক্ষেত্রে বলেছে বেসিক স্যালারি প্লাস অ্যালাউন্স। তাহলে দেখেন বেসিক স্যালারি প্লাস, তারপরে কি বলেছে? অ্যালাউন্স। এটা দেখেন অটোমেটিক কি এখানে হয়ে গেছে, খেয়াল করেন। দেখেন আমি কন্ট্রোল জেড দিলাম, এখানে কি জিরো ছিল না কোর্স অ্যামাউন্টে? দেখেন আমি যখন এখানে দিচ্ছি, দেখেন অটোমেটিক হয়ে গেছে না? যোগ করে নিয়ে নিছে কেন? আগে থেকে আমাদের যোগ করা ছিল না, এই জন্য কিন্তু নিয়েছে। দেখেন তাহলে আমাদের কাজটা কি দ্রুত হয়ে গেল না? বুঝতে পেরেছেন? এবার আমরা নিট অ্যামাউন্ট করি, নিট গ্রোস স্যালারি মাইনাস টোটাল ডিডাকশন। তাহলে আমরা এখানে ইকুয়াল গ্রোস স্যালারি মাইনাস টোটাল, এটা হয়ে গেল। দেখেন এখানেও কিন্তু হয়ে গেছে ফিল সিরিজ। দেখেন কোথায়? হ্যাঁ, এটা ফিল করলে আমাদের মনে করেন বোঝা যাবে সব কি একসাথে যোগ হয়ে গেছে না আমাদের। ক্লিয়ার? এটুকু আমরা সেভ করলাম। আমাদের এই কাজটুকু ডিলিট হওয়ার কোনো চান্স আছে? আচ্ছা, তাহলে এইটুকু কাজ কিন্তু আমাদের হয়ে গেছে। এইটুকু কাজ আমাদের অলমোস্ট ডান না? আপনারা যদি এইটুকু ধরে ধরে কাজ করেন, কাজ করতে সময় লাগবে না। আমরা কাজ করার অ্যাপ্রোপ্রিয়েট ওয়েটা বুঝি না, আমরা ওয়েটা বুঝি না, এইটাই হলো মূল সমস্যা। এবার দেখি আমরা, দেখা যাচ্ছে স্পষ্ট? আচ্ছা, এবার দেখেন 6 নম্বরে এখানে বলা আছে বাজেট চেঞ্জ করতে হবে। আমার কি করতে হবে? বাজেট চেঞ্জ। তার মানে কোনটা করব আমি? এটা করব। কোনটা? এইটা করব, বাজেট চেঞ্জটা করব। বাজেট চেঞ্জ করার ক্ষেত্রে আমাকে কিছু কন্ডিশন এখানে বলা আছে। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট মানে কি উপযুক্ত ফর্মুলা ব্যবহার করতে হবে। টু ইন্ডিকেট করার জন্য ইন্টারেস্ট ডিডাক্ট অথবা ওভার ডিডাক্ট অ্যাজ পার ব্লু কন্ডিশন অন টাইম অ্যান্ড অ্যামাউন্ট। অ্যাজ পার ব্লু কন্ডিশন, ব্লু মানে কি নিচে কন্ডিশন, নিচের কন্ডিশনে আলোকে করতে হবে অন টাইম অ্যান্ড অ্যামাউন্ট, টাইপ এবং অ্যামাউন্টের ব্যবহার করে।
তাহলে ট্যাক্স অ্যামাউন্ট লেখা আছে, অ্যামাউন্ট লেখা আছে, বাজেট রেঞ্জ লেখা আছে। তার মানে কি আমি এইগুলো ব্যবহার করে ওভার বাজেট বা ইনভেস্টটাকে আমি কি করব, ইন্ডিকেট করব, চিহ্নিত করব। তাহলে ট্যাক্স অ্যামাউন্টে কি কি লেখা আছে, ট্যাক্স লেখা আছে, ট্যাক্স লেখা আছে। তার মানে কি এই ট্যাক্স যদি, এই যে ট্যাক্স অ্যামাউন্ট না, ভালো করে খেয়াল করবেন, এই ট্যাক্স অ্যামাউন্টটা যদি আমাকে বলেছে কি ট্যাক্স অ্যামাউন্ট যদি বেশি হয়, কার এগেইনস্টে বের করতে হবে তাহলে এবার, কার এগেইনস্টে না, ট্যাক্স অ্যামাউন্টের এগেইনস্টে বের করতে হবে। আমাকে বলছে যে এই ট্যাক্স অ্যামাউন্ট যদি বেশি হয় বা 10% বেশি হয় অফ স্যালারি, স্যালারি 10% বেশি হয়, মানে 10% বেশি হয়, তাহলে আমার কি করবে, তাহলে আমাকে কি দিবে, ওভার ডিডাক্ট দিবে। তাহলে আমরা এটা কিভাবে করব, ইকুয়াল দিলাম ইফ যদি কোন সেলের ভ্যালু দিব, ট্যাক্স অ্যামাউন্টের ভ্যালু যদি বেশি হয়, কতর বেশি, এই সেল ইনটু 10%। আচ্ছা, এখানে কি করতে হবে আমাদের, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। আচ্ছা, এটুকু হয়েছে আমাদের, কমা দিলাম, কমা দেওয়ার পরে মনে করেন আমরা এখানে আমাদের কি দিতে হবে, কি দিতে হবে আমাদের, আমাদের কি বলেছে, কি দিতে বলেছে এখানে, ওভার ডিডাক্ট দিতে বলেছে না, তাহলে আমরা এখানে ওভার ডিডাক্টটা দিয়ে দিলাম। জি বলেন, কি প্রশ্ন, আচ্ছা আমরা শেষ করি। আচ্ছা, এখানে দেখেন খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন, যেটা আমিও ভুল করতেছিলাম, সেটা হলো এখানে আমাকে বলেছে অফ স্যালারি। আমি যখন কোন সরকারকে কখনো ট্যাক্স, মানে ট্যাক্সটা আমি দিব, সরকারকে কি আমাদের মূল টাকা থেকে ট্যাক্স দিই না, মূল টাকা থেকে ট্যাক্স দিই। তাহলে এখানে যে ট্যাক্সটা হয়েছে সেটা হলো কি, মনে করেন সম্পূর্ণ যোগ বিয়োগ গুণ ভাগ যা সবকিছু কাটা, মানে আমার কাছ থেকে, মানে আমার পর্যন্ত আসা পর্যন্ত যা যা সবকিছু দিয়ে কি আমি এই টাকাটা পেয়েছি না, টাকাটা পেয়েছি। দেখেন এই অ্যালাউন্স বলতে কি বোঝানো হয়েছে, ভাতা বোঝানো হয়। এখন যদি মনে করেন মেডিকেল অ্যালাউন্স যদি আপনাকে দেয়, তো সেক্ষেত্রে মেডিকেল অ্যালাউন্স থেকে তো আপনি 10% টাকা সরকারকে দিবেন না। আমার কথাটা বোঝেন, আমি আপনার কথাটা অ্যান্সার করতে চাই, আপনি আমাকে বোঝাতে চাচ্ছেন যে স্যার বেসিক স্যালারির এগানিস্টে করব নাকি নিট স্যালারির এগানিস্টে করব, নিট স্যালারিতে আমার টোটাল টাকার একটা আর্নিং একটা পয়েন্ট। কিন্তু আমি আপনাকে বোঝাতে চাচ্ছি এরকম, যদি মনে করেন আপনার ক্যালকুলেশনের ভিতরে মেডিকেল অ্যালাউন্স মানে কি চিকিৎসা ভাতা থাকে, যাতায়াত ভাতা থাকে, এইগুলোর কোনো ট্যাক্স সরকারকে দিতে হয় না, সরকারকে শুধু মূল টাকার ট্যাক্স দিতে হয়, তার মানে যেটা স্যালারি পাচ্ছেন আপনি। কিন্তু এই নিট অ্যামাউন্টটা কিন্তু আপনার কি হচ্ছে, আপনি অ্যালাউন্স 1000 টাকা ভাতা পাচ্ছেন, এইটা যোগ করে কিন্তু আপনার এই টাকাটা হয়েছে, বোঝেননি আমার কথাটা, এইটা যোগ করে কিন্তু এই টাকাটা পেয়েছেন আপনি, কারণ কি এখান থেকে 10% টাকা আপনি প্রথমত ট্যাক্স দিয়ে দিচ্ছেন সরকারকে, আবার এই 1000 টাকা যোগটুক হয়ে কিন্তু এখানে কিন্তু সেই 6000 টাকায় কিন্তু চলে আসছে। কিন্তু এখন আপনার যদি সরকার আপনাকে ভাতা দেয়, চিকিৎসা ভাতা দেয়, মেডিকেল অ্যালাউন্স দেয়, যাতায়াত ভাতা দেয়, তো এইটার উপর থেকে কিন্তু আপনার ট্যাক্স দিতে হয় না, ভাতার কোনো ট্যাক্স হয় না, মূল স্যালারির উপরে ট্যাক্স হয়। ঠিক আছে, তাহলে যদি একজন অ্যাসেসর বলে যে আপনি নেট স্যালারির উপরে করে কেন করেন নাই, আপনি বলবেন যে স্যার নেট স্যালারির উপরে করতে পারবো আমি, সমস্যা নাই, এখানে জাস্ট এই সেলটা না দিয়ে আমি কোন সেল দিব, হ্যাঁ এই সেল। কিন্তু স্যার আমি কেন করি নাই, যেহেতু আমার একটা অ্যালাউন্স একটা ভাতা আছে, এখানে অ্যালাউন্সের একটা ভাতা, কিন্তু স্যার ভাতার তো কোনো ধরনের ট্যাক্স আমরা দিই না। যেরকম স্যার আপনি এখানে টিএডিএ পাচ্ছেন, যাওয়া আসা যে ভাতাটা পাচ্ছেন, এই জায়গা থেকে তো সরকারকে কোনো ট্যাক্স আপনি দিবেন না, আপনি দিবেন যে পার পিস স্টুডেন্টের, মানে এসএসসিতে আপনি 500 টাকা করে পাচ্ছেন, এই জায়গা থেকে আপনি দিবেন। একজন অ্যাসেসর মনে করেন 7000 বা 8000 টাকা পায়, এখন পার পিস স্টুডেন্ট মনে করেন সে 5000 টাকা পেলো, এই জায়গার 5000 টাকা থেকে সে সরকারকে ট্যাক্স দিবে। কিন্তু ওই জায়গা যে মনে করেন খাওয়া খরচ 1000 টাকা পাচ্ছে আর যাওয়া আসা খরচ টাকা পাচ্ছে, এই জায়গা থেকে তার কোনো ট্যাক্স দিতে হবে না। হ্যাঁ
হ্যাঁ, এখানে আমাদের কন্ডিশন আবার বলে দিয়েছে না যে ট্যাক্সের কথা বলে দিয়েছে। আমি আপনাদের ওইটা বোঝাতে চেয়েছিলাম। এখন আপনার যে কথাটা যে স্যার আমি তো এখানে বাজেট রেঞ্জ বের করব, মানে আমি বুঝতে পেরেছি বাজেট রেঞ্জ বের করবো যে আমার পুরো খরচের একটা বিবরণ আমি বের করব। তো সেক্ষেত্রে আপনি আবার এখানে নেট স্যালারিটাই আপনি উল্লেখ করবেন। বুঝতে পেরেছেন? একটু আগে যেটা বললাম যে আপনি কখন নেট স্যালারি উল্লেখ করবেন আর কখন স্যালারি উল্লেখ করবেন সেটা তো বুঝতে পেরেছেন। কিন্তু এখন আপনি নেট স্যালারি কেন উল্লেখ করবেন? যেহেতু আমি বের করতে যাচ্ছি ওভার ডিডাক্ট বা ইনরেস্ট ইনরেস্ট চাচ্ছি। তার মানে কি পুরো টাকা আমার কি রেঞ্জের ভিতরে আছে নাকি ওভার হয়ে গেছে? তাহলে আমার পুরো টাকাটা এখন তো আমার ওভার হয়ে গেছে অথবা ইনরেঞ্জের ভিতরে, মানে আমার রেঞ্জের ভিতরে আছে। তাহলে এটা বুঝতে গেলে তো আমার সবগুলো মানে সবগুলোর একটা যোগফল নিয়ে আমার এটা কাজটা করতে হবে। বিষয়টা এরকম না? বিষয়টা তো এরকম নাকি? তাহলে আমরা এখানে এই সেলটা দিয়ে আমরা আর করবো না। আমরা কোন সেল দিয়ে করব? কোনটা দিয়ে করব? নিট সেল দিয়ে। কেন করতেছি? মনে করেন আপনি আপনার আম্মু দিয়েছে ১,০০০ টাকা, আপনার আব্বু দিয়েছে ৫০০ টাকা। এখন আপনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে আপনি কি এই ১৫০০ টাকাই তো আপনি ধরবেন যে বাজার করার জন্য। এই ১৫০০ টাকা যদি আপনার বেশি খরচ হয়ে যায় তখন এটা ওভার বাজেট। যদি আপনার ১৫০০ টাকার ভিতরে আপনার বাজার হয়ে যায় আর কিছু টাকা যদি আপনার বাঁচিয়ে নিয়ে আসতে পারেন তাহলে এটা ইন্টারেস্ট ডিডাক্ট। কিন্তু এখন যদি আপনার আব্বুরটা আলাদা ধরেন আর আম্মুরটা আলাদা ধরেন তাহলে তো হবে না। আপনার তো মোট টাকার উপরে আপনার কি করতে হবে? ইন্টারেস্ট বা ওভার বাজেট আপনার হিসেব করতে হবে। তাহলে আমার মোট টাকা কোনটা? নিট স্যালারি। মোট টাকা কোনটা? বুঝতে পেরেছেন? আমরা কেন বেসিক স্যালারি থেকে করবো না? কারণ কি বেসিক স্যালারির পরে ১,০০০ টাকা আমি কি পাচ্ছি? এক্সট্রা আরো পাচ্ছি। যদিও এই ৭,০০০ টাকা থেকে আমি যখন ১০% দিয়ে দিচ্ছি সরকারকে তখন আরো কেটে যাচ্ছে, যার কারণে এখানে আবার ৬,০০০ টাকা আছে। আপনারা অনেকে কনফিউশন, স্যার এখানে ৬,০০০ টাকা এখানে ৬,০০০ টাকা, তাহলে সমস্যা কি? ৬,০০০ টাকা তো মনে করেন এই কাটা ছাটার পরে ৬,০০০ টাকা হয়ে গেছে। ঠিক আছে? ঠিক আছে? তাহলে এরকম আমরা বুঝতে পেরেছি। তাহলে ওভার ডিডাক্ট হবে। যদি বেশি হয় তাহলে আমাদের কি হবে? ওভার ডিডাক্ট হবে। এবার আমরা এটাকে কন্ট্রোল সি তে কপি করব। এটুকু আমরা সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আমরা কন্ট্রোল ভি তে পেস্ট করে এবার আমরা কি করব? আমাদের এখানে কন্ডিশনে কি বলেছে? লেস দ্যান ইকুয়াল। কি বলেছে? লেস দ্যান ইকুয়াল। তাহলে লেস দ্যান ইকুয়াল। লেস দ্যান ইকুয়াল যদি ওই সেলের ভ্যালু কি হয়? কম হয় বা সমান সমান হয় এত ইন্টু কত পার্সেন্ট? ১০%। তাহলে আমাকে কি দিবে? এখানে কি লেখা আছে? আমাদের এখানে ইন রেঞ্জ ডিডাক্ট লেখা আছে। তাহলে আমরা এখানে ইন রেঞ্জ ডিডাক্টটা মনে করেন ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দিলাম। কেন ডাবল কোটেশনের ভিতরে দিয়েছি এটা আমরা করেছি না? আদারওয়াইজ জিরো, যে আমাকে জিরো এসে বলবে যে ভুল হয়েছে বা সঠিক হয়েছে। এটুকু কি আমাদের হয়েছে না? এটা কি হলো? বাকিগুলো ওভার হয়ে গেছে। বাকিগুলো কি ওভার ডিডাক্ট হবে? আপনারা করেছিলেন না? জি বলেন। আচ্ছা, তাহলে আমরা এখানে শুধু আমাদের ১৫ জায়গায় ১০ করে দিলাম আর এখানে ২৫-এর জায়গায় ১৫ করে দিলাম, তাই না? এটুকু তাহলে আমাদের কিন্তু ঠিক আছে। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। তার মানে কিন্তু এটা কোনো বিষয় না। এখানে আপনার ট্যাক্স রেটের উপরে উপরে বেস করে কিন্তু আপনার এখানে আউটপুটটা দিবে, তাই না? এই পর্যন্ত কারো সমস্যা আছে আমাদের? বুঝতে পেরেছি? বুঝা দিতে পারবো? এবার কন্ডিশন অফ ফরম্যাটিং এ চলে আসি। হ্যাঁ, বুঝি নাই। নেট স্যালারি কেন করবেন?
আপনি ৬,০০০ টাকা কোম্পানি থেকে ৬,০০০ টাকা আপনি স্যালারি পেলেন। স্যালারি পাওয়ার পরে এবার বুঝতে পারছেন? তানভীর বুঝতে পারছেন? কথা বলেন। ওকে। এবার আমাদেরকে কি বলেছে? কন্ডিশনাল ফরম্যাটিং করতে বলেছে। কন্ডিশনাল ফরম্যাটিং এ কি বলেছে? অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং অন বাজেট রেঞ্জ কলাম টু হাইলাইট উইথ গ্রিন কালার। তাহলে কোথায় করতে বলেছে? বাজেট রেঞ্জে গ্রিন কালার করতে বলছে কি? বাজেট রেঞ্জে আমার কি করতে বলছে? কলাম বাজেট রেঞ্জের যে কলামগুলো আছে এটাকে আপনি কি করতে বলছে? হাইলাইট করতে বলছে উইথ গ্রিন কালার ওয়েন যখন বা কখন হয়, যখন বা কখন বাজেট রেঞ্জ কি হবে? ইন্ডেক্স ডিডাক্ট। যখন ইন্ডেক্স ডিডাক্ট হবে তখন কি হবে? গ্রিন কালার হবে। অ্যান্ড উইথ রেড কালার, রেড কালারটা হবে when যখন টেক্সট বাজেট রেঞ্জ হবে ওভার ডিডাক্ট। ওভার ডিডাক্ট হলে কি হবে? আপনারা একটা ভুল করেন যে আপনারা প্রথমে এই একটা সিলেক্ট করে করেন, বাকিগুলো আবার এইভাবে অনেকে সিলেক্ট করে করেন, আবার এটা সিলেক্ট করে করেন, আমি দেখেছি। এভাবে করা যাবে না, সম্পূর্ণ সিলেক্ট করে কাজটা করবেন। কন্ডিশনাল ফরম্যাটিং এ চলে যাবেন। আপনি নিউ রুল থেকেও করতে পারেন, নিউ রুল থেকে দেখাইছি না কন্ডিশন ফরম্যাটিং এ কাজ করা। আজকে একটা অন্য পদ্ধতিতে দেখাচ্ছি, সেটা হাইলাইট সেল রুলে যাবেন। এখানে টেক্সট ড্যাট কন্টেইন, কোথায় যাবেন? টেক্সট ড্যাট কন্টেইন। এবার দেখেন এখানে লেখা আছে কাস্টম ফরম্যাট। ওই যে নিউ রুল থেকে যেখানে যান সেখান থেকেও যাওয়া যায়। আবার দেখেন লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, এখান থেকেও কিন্তু আপনি এই যে ইন্ডেক্স ডিটেক্ট বা বাজেট রেঞ্জ এগুলো লিখে দিলেও কিন্তু এখানে চলে আসবে। এই যে মনে করেন ওভার ডিরেক্ট আমি করতে চাচ্ছি, ঠিক আছে? ওভার ডিরেক্ট আমি করতে চাচ্ছি, যদি আমি এখানে ওভার ডিরেক্ট লিখি, ওভার ডিরেক্ট লেখার পরে যদি আমি এটা দিয়ে ফিল সিরিজ করি, দেখেন আমরা এটা গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট দেন, আমার কিন্তু হয়ে গেছে। তার মানে কি ফন্টও কালার হচ্ছে পিছনের, মানে আমার ফিলও কিন্তু কালার হচ্ছে। এইটা বলি নাই, মানে আমি কথা বুঝতে, আমি এটাও দেখা দিচ্ছি যদি আপনাকে এরকম কোনো কন্ডিশন বলে তখন আপনি এই জায়গা থেকে করবেন, তাই বলেছি। আবার দেখেন যে আপনি শুধু মনে করেন আপনাকে বললো যে ফিলে কালার করার কথা, ফন্টে কোনো কালার করার কথা বলিনি, তাহলে কি আমি এখান থেকে করব? তাহলে এবার আমি কোন জায়গায় যাবো? এই দেখেন, দেখেন লেখা আছে কাস্টম ফরম্যাট। এই কাস্টম ফরম্যাটিং ওই যে নিউ রুল থেকে যাওয়ার মতো একটা ফরম্যাটে চলে আসছি না? তো এক জায়গায় যদি আমি দুই দিকে যাওয়ার রাস্তা পেয়ে যাই তাহলে আমি ওই এক জায়গায় ঢুকাই ভালো। এবার ফিলে যাই, ফিলে যাওয়ার পর আমাদের কি কালার কথা বলছে? গ্রিন কালার কথা বলেছে। হ্যাঁ, ওভার ডিরেক্ট রেড, তাই না? আচ্ছা, ওভার ডিরেক্ট রেড, দেন ওকে দিলাম। এখানে লিখে দিলাম মনে করেন ওভার ডিডাক্ট, দেন ওকে। দেখেন একইভাবে হয়ে গেছে না? আবার আমরা সম্পূর্ণই সিলেক্ট করব। কি করব? সম্পূর্ণই সিলেক্ট করব। আপনারা সম্পূর্ণ সিলেক্ট করেন না। আমরা আবার টেক্সট ড্যাট কন্টেন্ট এখানে মনে করেন আমরা লিখে দিলাম, এখানে কি বলেছে? ইন্ডেক্স ডিডাক্ট। আমরা আবার ইন্ডেক্স ডিডাক্ট এখানে লিখে দিলাম, ইন্ডেক্স ডিডাক্ট লিখে দিলাম। এখান থেকে আবার কাস্টম ফরম্যাটিং, এখান থেকে আমরা গ্রিন কালার করলাম, দেন ওকে। এখান থেকে কিন্তু ফন্টও কালার করা যায়, দেখছেন? ফন্টও কিন্তু কালার করা যায়, দেন ওকে। আমরা আবার ওকে, আমাদের কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ হয়ে গেছে। সমস্যা আছে কারো? আমরা কিন্তু কন্ট্রোল এস দিয়েও সেভ করেছি, তাহলে আমাদের কাজ হয়ে গেছে না? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? 7 নাম্বার পর্যন্ত সমস্যা আছে কারো? এবার আমাদেরকে কি বলা হয়েছে? ক্যাটাগরি নেম, অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন ফর ক্যাটাগরি নেম। তাহলে ক্যাটাগরি নেমটাকে আমার কি করতে হবে? ডাটা ভ্যালিডেশন করতে হবে। কিন্তু আমাকে কি বলেছে? এমপ্লয়িটি ডাটা ভ্যালিডেশন করতে হবে। এমপ্লয়িটি তাহলে ডাটা ভ্যালিডেশন করা যাবে না। তাহলে ক্যাটাগরি নেম আদার দেন বেসিক স্যালারি, অ্যালারেন্স, গ্রোস স্যালারি, ট্যাক্স ডিডাক্ট, লোন ডিডাক্ট, তারপরে টোটাল ডিডাক্ট, নিট স্যালারি will not be allow use custom rule, do not use list rule। আমরা কাস্টম রুল দিয়ে কাজ করেছি না? আমরা কিন্তু লিস্ট রুল দিয়ে কি করবো? এটা আমাকে লিস্ট রুল মানে কি? ড্রপ ডাউন লিস্ট। ড্রপ ডাউন লিস্ট কি করা যাবে? করা যাবে না। এবার আপনাদের অধিকাংশ এই ডাটা ভ্যালিডেশনটা না হওয়ার কারণ কি? আপনারা এই যে মনে করেন ডাটা ভ্যালিডেশনে যে লেখেন লোন ডিডাক্ট, কিন্তু আপনার এখানে লোন ডিডাক্ট ডিডাক্ট লেখেন না, এখানে লোন ডিডাকশন লিখে দেন, যার কারণে দুটা মেলে না। আপনার এখানে যেরকম আছে যদি একটা স্পেস বেশি থাকে, স্পেসটা একটা বেশিও থাকা যাবে না। আপনি স্পেসটা ঠিক করে নেবেন, সবগুলো একটা চেক দিবেন, সবগুলো একটা চেক দিবেন যে স্পেস বেশি আছে কিনা, সবগুলো একটা চেক দিবেন।
দেখেন কোনো স্পেস বেশি নেই, এটা মনে করেন একটা স্পেস বেশি আছে, এই একটা স্পেস বেশি আছে না, আমি একটা স্পেস কমায় দিলাম। এই চেক করার পরে আমি ভিতরে চলে যাব। ভিতরে যাওয়ার পর আমি এখানে ডাটা ভ্যালিডেশনে গেলাম, যাওয়ার পর এখান থেকে কাস্টম রোলে গেলাম। এখান থেকে আমরা কি করব, মনে করেন বেসিক স্যালারি প্রথমে কি লেখা আছে, কি লেখা আছে প্রথমে, কই বেসিক, বেসিক স্যালারি লেখা আছে। হ্যাঁ, এখানে যেরকম কন্ডিশনে যা আছে তাই দিবেন আপনি। তাহলে তখন আপনি অ্যাসেসর বা আপনার যে ট্রেনার থাকবে তার সাথে আপনি কথা বলে নেবেন যে স্যার তাহলে কি আমি এটা ফলো করব নাকি কন্ডিশনটা ফলো করব। যদি আপনাকে কন্ডিশনটা ফলো করতে বলে তাহলে এই অনুযায়ী কন্ডিশন অনুযায়ী এখানে লিখে দিবেন। এবার আমরা জানি আমাদের কাস্টম ফরম্যাটিং দিয়ে করতে গেলে আমাদের কি দিয়ে করতে হয়, অর দিয়ে করতে হয়। অর ফার্স্ট ব্র্যাকেট এই সেলে সমান সমান ডাবল কোটেশন বেসিক স্যালারি, হয়েছে না আমাদের। আচ্ছা, তারপর আমাদের কি বলছে, অ্যালাউন্স, কিসের কথা বলা হয়েছে, অ্যালাউন্সের কথা বলা হচ্ছে। তাহলে আমরা আবার কি করব, এই সেল সমান সমান, হয়েছে না আমাদের। আচ্ছা, তারপরে কিসের কথা বলা হয়েছে, গ্রোস স্যালারি, গ্রোস স্যালারির কথা বলা হয়েছে। তাহলে আমরা আবার এই সেল SALARY, SALARY, ঠিক আছে তো, কই GROSS, ঠিক আছে তো। ও এখানে এসি দেখছেন, এইটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে। তাহলে এসই, তাই না, এখানে অনেক সময় কিন্তু সিলেক্ট করা যায় না। এই যে তানভীর আপনার এরকম হয়েছে না। আচ্ছা, এরকম হয়, এখানে অনেক সময় সিলেক্ট করা যায় না, সেজন্য এখান থেকে চেঞ্জ করে দিবেন। এখানে মনে করেন আপনি যা লিখবেন SALARY লিখছেন, এখানে একটি মনে করেন আপনি সিলেক্ট করে দিবেন, এসি লেখা আছে এসএ দিয়ে দিবেন, বুঝতে পেরেছেন। তাহলে গ্রোস স্যালারি দিয়ে দিলাম। এবার আমরা এখান থেকে ট্যাক্স ডিডাক্ট দিয়ে দিলাম, কথা বলবেন না, আমি খুব ধীরে ধীরে দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখে নেন, একবার দেখলে এটার সমস্যা হবে না। আমরা আবার এটা ডাবল কোটেশন দিয়ে করে দিলাম। আচ্ছা, তারপর লোন ডিডাক্ট লেখা আছে, লোন ডিডাক্ট LOAN, LO, লোন কোটেশন দিই নাই, তাই না, LOAN, লোন ডিডাক্ট, DUCT, হ্যাঁ হয়েছে, এটা হয়েছে। এবার আমাদের বলছে কি টোটাল ডিডাক্ট, তাই না, টোটাল ডিডাক্ট, এখানে ডিডাকশন লেখা আছে, এটা আমরা পরে চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। তবে একটা মাথায় রাখবেন যে এইটা যা লেখা আছে আমি সেটা লিখতেছি কিনা, বুঝতে পেরেছেন। আমরা পরে এটা চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তারপরে লেখা আছে কি, মনে করেন নেট স্যালারি, তাই না, নেট স্যালারি লেখা আছে। তাহলে আমরা আবার এই সেল দিলাম, আমরা ইকুয়াল দিলাম। এগুলো কিন্তু আমরা এক্সপ্লেনেশন করেছি যে কোনটা কেন করতেছি, তাই না। আচ্ছা, শেষ করি আমরা। তারপর আমরা এটা ব্র্যাকেট ক্লোজ করলাম, কেন ক্লোজ করলাম, যেহেতু আমরা এই জায়গায় অরে ব্র্যাকেট ওপেন করেছিলাম, ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। হ্যাঁ বলেন, কি কোশ্চেন। না, এখানে সরা যাবে না, ভ্যালিডেশনে কখনো সরানো যায় না, হ্যাঁ যায় না। আচ্ছা, এবার আমরা ইন্টার দিলাম, হয়ে গেছে না। এবার এই ডিডাক্ট কিন্তু চেঞ্জ করে দিতে হবে, ডিডাক্ট অনেকের কম্পিউটারে কিন্তু নেবে না, সিটি ডিডাক্ট নিয়ে নিয়েছে। আরেকটা কোনটা ছিল, দেখেন আপনি কিন্তু এই স্যালারিটুকু মনে করেন কাট দিয়ে আপনি মনে করেন বাদ দিয়ে আবার লিখতে চান এই স্যালারি, মনে করেন এসি কি জানো, না SALA, মানে আমি ওইটাই দিলাম, এটা কিন্তু আর নিবে না, বুঝতে পেরেছেন।
আপনার এখানে কি দিতে হবে, যা ওই জায়গা দিয়েছেন এসি এর জায়গায় এস এ, ঠিক আছে, স্যালারি। বুঝতে পেরেছেন? আমরা এখানে কন্ট্রোলাইজে সেভ করলাম, বুঝতে পেরেছেন? এটা ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু এটাও ক্লিয়ার, ক্লিয়ার হয়ে গেছে। এবার আমাদেরকে টাইপের কথা কি বলেছে ভালো করে খেয়াল করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। জি বলেন। আপনাকে বলেছে কি এখানে, একটাকে কি বুঝালাম আপনাকে আমি, বলেন না। এটা ওই জায়গা তো লেখা থাকে যে ওটা ইউনিক ভ্যালু হবে, তারপর ওটা 6টা ডিজিট হবে, এটা তো বলে দেয় আপনাকে। তাহলে তো ওটা বুঝেই নিচ্ছেন যে কাউন্ট টিপ কেন ব্যবহার করতেছি, ইউনিক ভ্যালুর জন্য। লেন্স সর্বোচ্চ 4টা হবে। হ্যাঁ, কোনটা? তাহলে ওই জায়গা কোনো কিছু করা লাগবে না, এখানে কাস্টম বলছে এই জন্য আমি কাস্টম দিয়ে এটা করে দিয়েছি। হ্যাঁ, আর যদি কোনো কিছু না বলে তাহলে আমি একদম শুরু টেনে দিব, আর কোনো কিছু করবো না। এবার টাইপের কথা কি বলেছে ভালো করে খেয়াল করি আমরা। টাইপের কথা বলেছে যে টাইপ কলাম উইল ফাইল ফিল আপ অটোমেটিক্যালি ফ্রম ক্যাটাগরি। তাহলে কি টাইপে কি করতে হবে, কলামগুলো ফিল আপ করতে হবে, অটোমেটিক্যালি কি হবে, ফিল আপ হবে ফ্রম ক্যাটাগরি। কার আগে নিচটা হবে, রেসপন্স করেন। অনলি দ্য বেসিক স্যালারি, অ্যালারেন্স, গ্রোস স্যালারি এবং নিট স্যালারির জন্য কি হবে, ক্যাটাগরি ওয়েল ডিফাইন ইনকাম। কারণ কি বেসিক স্যালারি একটা ইনকাম, আমি যে অ্যালারেন্স পাচ্ছি, ভাতা পাচ্ছি, এটাও কি একটা ইনকাম, গ্রোস স্যালারি সবগুলো যোগফলও কি একটা মানে যোগফল কি ইনকাম না? আবার কি নিট স্যালারি কি সবগুলো যোগফল না? কিন্তু ইনকাম আদার, অল আদার উইল বি কি হবে, এক্সপেন্স। তাই লেখা আছে না? আচ্ছা, তাহলে আমরা এটা অর দিয়ে করব। কেন অর দিয়ে করব? অর দিয়ে করলেই অনেকটা ইজি হবে। কারণ কি আমি চাচ্ছি বেসিক স্যালারি হলেও আমার কি কি দিবে, ইনকাম দিবে, অ্যালারেন্স হলেও আমাকে ইনকাম দেবে, গ্রোস স্যালারি হলেও আমাকে ইনকাম দেবে, নিট স্যালারি। আর আমরা একটা শিখেছি না, একই জিনিসের ভ্যালু যখন একটা হবে তখন আমরা অর দিয়ে করব। একই জিনিসের যেরকম তানভীরও যদি হয় আমাকে, মানে রিফাও যদি হয় আমাকে মনে করেন কম্পিটেন্ট দিবে। তাহলে কি দুইজন হলে আমাকে একটা জিনিস দিচ্ছে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, অর ব্যবহার করব। তাহলে আমরা টাইপে আমরা লেফট অ্যালাইনমেন্ট করে শুরু করে দিচ্ছি। ইকুয়াল ইফ যদি অর এবং কোন সেলের ভ্যালু, এই সেলের ভ্যালু যদি সমান সমান কি থাকে, মনে করেন বেসিক স্যালারি থাকে, বেসিক স্যালারি থাকে, কমা এই সেলের ভ্যালু সমান সমান যদি কি থাকে, অ্যালোরেন্স থাকে। বানানটা বলেন তোমাকে, এল এল ও, একজন বলেন, একজন বলেন, ঠিক আছে, এল এল ও হয়েছে বানান, হয়েছে। আবার কি করব, এই সময় মাউসটা কিন্তু আমি আর ধরবো না, শুধু ক্লিক করবো, জায়গা ক্লিক করার জন্য ধরবো। এবার কি লিখবো আমরা, এই সেলের সময় সময় যদি গ্রোস স্যালারি হলেও তো আমাদের কি হবে, আচ্ছা, তারপরে হলো মনে করেন টোটাল ডিডাকশন আছে এখানে। আর একটা কি দিব আমরা, নিট স্যালারি কি দিব একটা, কারণ কি টোটাল ডিডাকশন, ট্যাক্স ডিডাকশন এগুলো তো আমাদের কি, আমাদের এক্সপেন্স না, এগুলো তো ব্যয় করতেছি আমি, তাই না? আচ্ছা, তাহলে এই সেল সমান সমান নিট স্যালারি হয়েছে না আমাদের। এবার ব্র্যাকেট ক্লোজ করব, এবার আর কমা দিব না, ব্র্যাকেট ক্লোজ করে কমা, তাহলে আমাকে সে কি দিবে, ইনকাম দিবে। অল আদার উইল কি হবে, কি দিবে আমাকে, এক্সপিএনসিই, এক্সপেন্স। দেন আপনি আচ্ছা দিলাম এক্সপেন্স। আমার কি এটা ফিল সিরিজ করে দিলে হয়ে যাবে না? এই যেমন এখানে আমার কি দিল, এখানে আমার কিন্তু সে এক্সপেন্স দিচ্ছে, কারণ কি লোন, আমি লোন দিচ্ছি, এটা কি আমার মানে আমি কিস্তি দিচ্ছি, এটা কি আমার মানে ব্যয় না? অনেক সময় কি যে এখানে ইনকাম আসছে, কারণ কি এখানে দেখেন, আমি এখানে বলে দিই, এখানে না, আমি আপনাকে বলি কোর্স স্যালারিতে মনে করেন একটা স্পেস দিলাম,
দেখা যাচ্ছে না, কিন্তু ডাটা ভ্যালিডেশন করা থাকে, বুঝতে পেরেছেন? এখানে একটা স্পেস থাকার কারণে কি হয়ে যায়, এখানে মানে এক্সপেন্স হয়ে যায়। ক্লিয়ার? এটা সমস্যা আছে কারো? তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এবার দেখি ভিলুকাপের কি বলেছে, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফর লুকিং আপ ক্যাটাগরি নেম। ক্যাটাগরি নেমটা কি করতে হবে, ভালো করে অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলার মাধ্যমে আপনার কি করতে হবে, মেক এ ড্রপ ডাউন লিস্ট। তাহলে আমাকে লিস্ট অন দ্য ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেমটাকে আমার কি করতে হবে, ড্রপ ডাউন লিস্ট করতে হবে। তাহলে আমি ড্রপ ডাউন লিস্টটা করে নিই। আমরা আবার ডাটা ভ্যালিডেশনে গেলাম, ড্রপ ডাউন লিস্ট করতে গেলে আমি লিস্টে যাব, সোর্সে ক্লিক করলাম, আমি সম্পূর্ণ সিলেক্ট করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে বলেন। আপনার এটা হয় না, কারণ কি, আপনার এগুলো মার্জ করেন, দুটো সেল যদি একসাথে মার্জ করেন তাহলে আপনার এখানে ডাটা ভ্যালিডেশন হবে না। মার্জ করে আমার তো ভার্সনের জন্য, আমারটাও মাঝে মাঝে হয় না। হ্যাঁ, মার্জ সারা করার চেষ্টা করবেন, ঠিক আছে? মার্জ করলে আপনার হবেই না, বুঝতে পারছেন? মার্জ করলে আপনার হবে না, মার্জ করলে আপনার কাজ সহজে করে না, ঠিক আছে? বুঝছেন? মার্জ করবেন না, মার্জ করলে ঝামেলা করে। তাহলে এইটা আমাদের কিন্তু ডাটা ভ্যালিডেশনের কলামটা হয়ে গেছে, তাই না? আচ্ছা আচ্ছা, এবার আমাদেরকে কন্ডিশনে কি বলেছে, কন্ডিশনে এবার বলা হয়েছে যে ড্রপ ডাউন লিস্ট কিন্তু আমাদের করা হয়ে গেছে, তার টোটাল অ্যামাউন্ট কলাম শুড বি শো সাম অফ দা সেম ক্যাটাগরি, ইউজ হেল্পার টেবিল অ্যাজ নেসেসারি। নেসেসারি মানে কি, যদি আপনার প্রয়োজন হয়, দরকার হয়, তাহলে আপনি কি করতে পারেন, হেল্পার টেবিল ব্যবহার করতে পারেন। তাহলে আমাদের এখানে হেল্পার টেবিল প্রয়োজন নাই, কারণ আমাদের অত জটিল এখানে কোনো জিনিস নাই যে আমাদের হেল্পার টেবিল প্রয়োজন, কারণ কি এখানে অটোমেটিক হেল্পার, এবার হেল্পার টেবিলের কাজ এখানে বানানোই আছে, কারণ স্পেসিফিক বানানো মানে বের করাই আছে। আচ্ছা, তাহলে আমরা মনে করেন আমরা এটাকে এইভাবে বানানোর চেষ্টা করব, তাহলে আমাদের সহজ হয়ে যাবে। তাহলে এইগুলো আর লাগবে না, মানে এগুলো তো আপনারা আগে বানায় নেবেন যদিও। হ্যাঁ, সবকিছু উঠায় নেবেন। হয়েছে না আমাদের? হয়েছে। এবার আমরা এখানে ভিলুকাপের কাজ করব। ভিলুকাপ, আমরা চাচ্ছি ভিলুকাপ বের করতে। লুকআপ ভ্যালু কোনটা, কেন বেসিক স্যালারি, যেহেতু আমি এর এগেনস্টে কাজ করতে চাই, এই জন্য এটাই বেসিক স্যালারি আমার লুকআপ ভ্যালু হবে। আমি F4 দিয়ে লক করে দিলাম, যাতে, কারণ কি এখানে একাধিক ভ্যালু আছে, যে ভ্যালুটা ওই ভ্যালুটাই যেন সে আমাকে আউটপুট দেয়, এই জন্য আমরা এটা লক করে দিলাম। টেবিলারে কোনটা, টেবিল হলো আমার এইটুকু, যেহেতু আমাকে বলছে কি টোটাল অ্যামাউন্ট বের করতে, আমার এই টাইপ লাগবে না, যত কম নিয়ে পারেন, আমার টাইপটাই লাগবে, লাগবে না। কারণ লাগবে না, আমার টোটাল অ্যামাউন্ট চেয়েছে, তাহলে আমার এই পেশে দেওয়ার দরকার কি, শুধু টোটাল অ্যামাউন্ট সিলেক্ট করলে আসবে না। টেবিল আরে মানে কি, একটা টেবিল হতে গেলে একাধিক কলম মিলে একটা টেবিল হয়, তো টেবিল কথা বলতে গেলে একটা একাধিক লাগবে, তো সেক্ষেত্রে আপনি একটা সিলেক্ট করলে হবে, হবে না। আমি এটা F4 দিয়ে লক করলাম, কমা দিলাম। এবার আমাকে বলেছে যে কলম ইন্ডেক্স নাম্বার, কত নাম্বার কলমটা আপনি সূচিটা চাচ্ছেন, আমি চাচ্ছি 2 নাম্বারটা চাচ্ছি, আমি এখানে 2 সিলেক্ট করলাম, কমা দিলাম। মনে করেন ম্যাচ করবে নাকি এক্সাক্ট ম্যাচ করবে, ঠিক আছে? আমি চাচ্ছি যে এক্সাক্ট ম্যাচ করবে, ঠিক আছে? ফলস দিয়ে দিলাম। দেখেন এক্সেলের জন্য কি 2600 টাকা, আমরা যদি ট্রু দিয়ে দিই তাহলে দেখেন কি হয়, ট্রু দিলে কি হয়, ট্রু দিয়ে দিলাম। এবার কি হলো, উল্টোটা হয়ে গেল না? বেসিক স্যালারি কি 500 মানে 20 টাকা, সরি 5200 টাকা, তার মানে বুঝতে পেরেছেন? এটা হলো কি বলে, ওই যে কি ট্রু বানাতে হয়, এটাকে ভুলে গেলাম শব্দটা, ভুলে গেছি জানি শব্দটা। আচ্ছা, আগে এটুকু বলছেন, বুঝতে পেরেছেন? এক্সাক্ট ম্যাচ মানে কি, যেটা আছে সেটাই হবে। যদি এবার আমি আপনাকে বলি ট্রু কেন ব্যবহার করবেন আর ফলস মানে এক্সাক্ট, স্যার ফলস ব্যবহার করবো এই কারণে যাতে যেটা ওই জায়গায় লেখা আছে না এক্সাক্ট ম্যাচে ফলস আছে,
যেহেতু যেটা আছে ওইটাই চাচ্ছে, এই জন্য আমি এটা ব্যবহার করবো। ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তাহলে কি এটা আমার সমস্যা আছে? তাহলে এইটুকু হয়ে গেছে না আমাদের কাজ? এ পর্যন্ত কারো সমস্যা আছে? এবার দেখি চার্টের কথা বলছে, ইনসার্ট এ কলম চার্ট ফর নেট স্যালারি ভার্সেস টোটাল ডিরেকশন। নেট স্যালারি ভার্সেস টোটাল ডিরেকশন, নেট স্যালারি কোথায়, এটা টোটাল ডিরেকশন। যদি আমাকে বলে যে গ্রোস স্যালারি, কোর্স স্যালারি সিলেক্ট করলাম, কন্ট্রোল সেভে ধরলাম, নেট স্যালারি সিলেক্ট করলাম, তাহলে কি দুইটা দুই জায়গায় না? এভাবেও কিন্তু আমরা একটা চার্ট কিন্তু আমরা নিতে পারবো। দেখেন এখানে কিন্তু আমাকে রিকমেন্ডেড করবে, দেখছেন? বুঝতে পেরেছেন? তার মানে কি করে করলাম, আমি আবার রিপিট করতেছি। আমি টেক্সট বা যেকোনো একটা সিলেক্ট করব, কন্ট্রোল চেপে ধরবো, কন্ট্রোল চেপে ধরে পরে আরেকটা সিলেক্ট করবো। দেখেন আমার কিন্তু দুই পাশে দুইটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারলাম। এবার আমরা কি করবো, যেহেতু এটা আমার কাছাকাছি আছে, দুইটা একসাথেই সিলেক্ট করতে পারলাম। যদি আপনাকে বলে যে বেসিক স্যালারি আর নেট স্যালারি, তাহলে কি আমি এখানে একটা বেসিক স্যালারি সিলেক্ট করলাম, এখানে কন্ট্রোল চেপে ধরে এখানে বেসিক স্যালারি, নেট স্যালারি হয়েছে না আমাদের? যেহেতু আমাদের টোটাল ডিরেকশন আর নেট স্যালারির কথা বলছে, তাহলে আমি সিলেক্ট করলাম, রিকমেন্ডেড চার্টে গেলাম, যাওয়ার পরে আমরা কিন্তু দুইটাই পেয়ে গেছি। এখানে দুইটা দেওয়া আছে না, এই দুইটা আমি এখানে দিয়ে দেবো। আচ্ছা, আরেকবার যাবেন, একটা 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 দেওয়ার পর আরেকবার যাবেন ওই জায়গায়। আচ্ছা, আমাকে একটু দেখাবেন, এটুকু বুঝতে পেরেছি। এবার এই কাজটা সম্পূর্ণ করতে গেলে একটা কাজ সম্পূর্ণ আমি দেখা দিচ্ছি, একটা অ্যাসেসমেন্ট, একটা কাজ সম্পূর্ণ কিভাবে করবেন। একটা কাজ আমরা সবকিছু একটা কাজ কমপ্লিট করবো, তাই না? তাহলে এই কাজটা কিন্তু আমাদের হয়ে গেছে না? এই কাজটা করার পরে মনে করেন আপনি কি করবেন, যদি আমাকে ফিল্টার করতে বলে, ফিল্টারটা আমি একবারে দেখাই দিচ্ছি। এখানে লেখা আছে, দেখেন আমি রাইটে ক্লিক করলাম, মনে করেন আপনার এই শিট নাম্বার 1 নাই, শিট নাম্বার 1টাও আমার আগে করা ছিল। এখানে মনে করেন আপনার কাজটা তো আপনি লিখে রাখবেন যে এক্সেল, মনে করেন এক্সেল লিখে দিলেন সুন্দর দেখানোর জন্য, শিট 1 লেখা থাকবে, আপনি এক্সেল লিখে দিলেন, এক্সেল লিখে দিলাম, তাহলে সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে এক্সেল এটা। ঠিক আছে, বা আপনি এখানে লিখে দিতে পারেন সহজের জন্য, রাইটে ক্লিক করে সহজের জন্য লিখে দিতে পারেন যে জব 02, সহজে বোঝা গেল, নাম্বার জব, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এই কপিটা আমি আবার কি করব, রাইটে ক্লিক করলাম, কোথায় রাইটে ক্লিক করেছি, এটার উপরে জব 2 এর উপরে রেখে রাইটে ক্লিক করে মুভ অর কপি লেখা আছে, দেন আমি ক্রিয়েট এ কপি, দেন আমি এই 2 তে ক্লিক করব। আমি কোন নাম্বার শিটটা আমি কপি করতে চাচ্ছি, 2 নাম্বারটা, দেন আমি ওকে। এবার দেখেন এই 2 নাম্বার শিটটা কিন্তু আমার কপি হয়ে গেছে, এই যে লেখা আছে না? এবার এইটাকে আমরা কি করব, এইটাকে রাইটে ক্লিক করে রিনেমে দিয়ে আমরা এখানে লিখে দিলাম যে ফিল্টার, ফিল্টার লিখে দিলাম না আমরা? ফিল্টার লিখে দেওয়ার পরে আমরা এই কাজটা কিন্তু ফিল্টারে কাজ করব। আপনাকে বলবে যে হেডিংটা ফিল্টার করতে, তারপরে হেডার ফুটার দিতে, এগুলো বলবে না? আপনি কিন্তু একটা কাজ করার ক্ষেত্রে আপনি এগুলো কাজটা আগে করে রাখবেন, যেগুলো এগুলো পারেন, যেহেতু আমি এগুলো আর দেখাইনি, বুঝতে পেরেছেন? আপনারা মনে করেন নর্মাল একটা মার্জিন দিয়ে রাখবেন, পেজ ওরিয়েন্টেশন, এই লেটার আছে, আপনারা কি করবেন, এ4 সাইজ করবেন, তারপরে ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট যেটা ভালো হয় সেটা আপনারা বলবে, আপনি ল্যান্ডস্কেপই করেন প্রয়োজনে। করলাম, এটা করার পরে আপনাকে বলা হলো মনে করেন আপনি এটা কি করবেন, ফিল্টার করবেন। হোমে গেলাম, আমরা আবার এটাকে ফিল্টার করে দিলাম, ফিল্টার কিন্তু হয়ে গেল। একজন অ্যাসেসর এসে বলবো যে আপনি ইন্ডেক্সটাকে আমাকে একটু ফিল্টার করে দেখান, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, অলটা বাদ দিয়ে শুধু ইন্ডেক্সটাকে সিলেক্ট করে ওকে দিবেন। দেখেন শুধু ইন্ডেক্স যতগুলো আছে ততগুলো ফিল্টার হয়ে গেছে। আবার আপনাকে বলবে যে এটা ঠিক করে দেখান, তো তখন আপনি আবার অলে ক্লিক করবেন, ঠিক করে দেন। এবার আপনাকে আবার বলতে পারে যে শুধুমাত্র ওভার ডিটাক যারা পেয়েছে তাদের একটু ফিল্টার করে দেখান, তো ওভার ডিটাকে ক্লিক করলাম, দেন ওকে। বুঝছেন? ক্লিয়ার এটা? সমস্যা আছে? সমস্যা নাই? ওকে। হ্যাঁ, আলাদা নিয়ে তারপর করবেন, মূল কাজ আলাদা থাকবে। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে আপনি এই কাজটাকে আবার কি করবেন, মনে করেন আপনাকে বলবে যে হেডার ফুটার অ্যাড করতে, তাহলে আপনি ইনসার্টে যাবেন, যাওয়ার পরে এই টেক্সটের ভিতরে হেডার ফুটার পেয়ে যাবেন, অথবা আপনি এখান থেকেও কিন্তু অ্যাড করতে পারেন। হেডার ফুটার ক্লিক করলে এই অপশনটা পাবেন। আবার আপনি যদি হেডার ফুটার বাদ দেন, হেডার ফুটার যদি বাদ দিতে চান, দেখেন এরকম ছিল না, আপনি যদি এখানেও আসেন, কোথায়, এই জায়গায় ক্লিক করেন, একই একই ইন্টারফেস আসছে না? আচ্ছা, আপনাকে ফুটারে কি বলবে,
ফুটারে আপনাকে পেজ নাম্বার দিতে বলবে, আপনি ফুটারে ক্লিক করবেন, হেডার ফুটারে আসবেন, আসার পরে এখানে যে পেজ নাম্বার লেখা আছে, আপনি পেজ নাম্বারে ক্লিক করলাম, বাইরে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু অন চলে আসছে, আসছে না? আসছে, চলে আসছে, চলে আসছে। এবার আপনার আর কোনো কাজ নেই, কন্ট্রোল দিয়ে সেভ করবেন। সেভ করার পরে যদি বলে যে আপনি এটা লক করতে হবে, লক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো আপনাকে বলতে পারে ওয়ার্কশিট লক করতে অথবা ওয়ার্কবুক লক করতে। ওয়ার্কবুক মানে কি, 3টা সহ আপনার লক হবে। আর ওয়ার্কশিট মানে কি, এগুলো কিন্তু একটা শিট। এই যে ওয়ার্কশিট করেছেন না, এই যে শিট 1, শিট 2, এই যে ফিল্টার, এগুলো আলাদা আলাদা শিট। আপনি যদি চান শিটও লক করতে পারবেন, চাইলে আবার ওয়ার্কবুকও লক করতে পারবেন। দেখেন প্রোটেক্ট শিট, প্রোটেক্ট ওয়ার্কবুক। আবার এখানে রাইটে ক্লিক করে দেখেন এখানে লেখা আছে প্রোটেক্ট শিট, দেখেছেন? কয়েকটা পদ্ধতি আছে না? আচ্ছা, তাহলে আমরা রিভিউর ভিতরে যে প্রোটেক্ট শিটে ক্লিক করলাম, প্রোটেক্ট শিটে ক্লিক করার পরে এখানে 1 2 3 দিলাম, 1 2 3 দিলাম, আমার কিন্তু এটা প্রোটেক্ট হয়ে গেছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। বুঝতে পেরেছেন? আমি এটা বের হলাম, বের হয়ে যদি আমি এবার ঢুকতে যাই, দেখেন নর্মালি কিন্তু কোনো ধরনের আমার নাই, মানে পাসওয়ার্ড চেয়েছে ঢোকার সময়, কারণ কি আমি শিটে লক করেছি, আমি তো ওয়ার্কবুকে লক করিনি। আমি কিন্তু এটা এডিট করতে যাব, তখন আমাকে পাসওয়ার্ডের কথা বলবে, যে দেখেন লেখা আছে দ্য সেল অর চার্ট টু ট্রাইং টু চেঞ্জ is on protect sheet. To make a change and protect the sheet, you might be requested to enter password. বুঝতে পেরেছেন? তাহলে কি এটা চেঞ্জ হচ্ছে? আপনি এটা পড়েছেন না, যে কোনো একটা ছেলে মানে কারো লেখা থেকে বিরত রাখার জন্য, রেস্ট্রিকশন করার জন্য আপনি কি করতে পারেন? আপনারা লিখেছেন না যে শীটটাকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টিভ করে, শীটটাকে লক করে, সেলকে লক করে আমরা এটা করতে পারি। এইটাই সেই কোশ্চেনের প্র্যাকটিক্যাল অ্যান্সার। ওকে, আপনি যদি এবার চান যে না আমি এর সাথে সাথে প্রোটেক্ট বুক করবো, যে আমি ঢুকতেই পারবো না, ঢোকার সময় আমাকে মানে আমাকে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, প্রোটেক্ট বুকে ক্লিক করবেন, 1 2 3 দিলাম, 1 2 3 দিলাম, ঠিক আছে? প্রোটেক্ট বুক দিলাম। আচ্ছা দেখি এবার এটা ঢোকার সময় নেয় কিনা, নিচ্ছে না। এখান থেকে দেখেন রিভিউ থেকে কিন্তু প্রোটেক্ট হয়েছে, হয়েছে প্রোটেক্ট, হচ্ছে না। তাহলে আমরা ফাইল থেকেও করতে পারি। ফাইল থেকে মনে করেন ইনফোতে গেলাম, ইনফোতে যাওয়ার পর এখানে লেখা আছে কি ম্যানেজ ওয়ার্কবুক, কি লেখা আছে এখানে, কি লেখা আছে প্রোটেক্ট ওয়ার্কবুক লেখা আছে না? প্রোটেক্ট ওয়ার্কবুকের ভিতরে অলওয়েজ ওপেন রিড অনলি, শুধুমাত্র সে তার পড়ার মতো উপলব্ধ করে দিলাম, মানে কি সে ঢুকতে পারবে, পড়তে পারবে, কিন্তু এডিট করতে পারবে না। তারপরে মনে করেন এই অপশনটা যদি ব্যবহার করি, রিকোয়ার এ পাসওয়ার্ড টু ওপেন দিস ওয়ার্কবুক, এই অপশনটা যদি আমরা ব্যবহার করি, তাহলে কি হবে, সে ঢুকতে গেলে পাসওয়ার্ড লাগবে। তাহলে এখানে আমি 1 2 3 দিলাম, 1 2 3 দিলাম, এটি কিন্তু এখানে এবার কন্ট্রোল দিয়ে সেভ করলাম, এবার বাইরে বের হলাম, দেখি এবার আশা করি পাসওয়ার্ড লাগবে, দেখছেন? বুঝতে পারছেন? এবার পাসওয়ার্ড আমি দিলাম, এবার কিন্তু ঢুকতে পারছি। আচ্ছা আবার দেখেন এটা দিতে যাচ্ছি, আমার কিন্তু ওয়ার্কশিটে পাসওয়ার্ড আছে, বুঝছেন? নেই স্যারেরা, আপনি আবার আনলক করবেন এখানে, আপনি যদি স্যার বলে, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো, খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো দেখেন, আপনি যদি এখানে ডু নট সেভ দেন, তাহলে এটা আর আনলক হবে না। এই যে আনলক করছেন না, আনলক করা অবস্থায় যদি সেভ দিয়ে বের হন, এইটার লক থাকবে না, বিশেষ করে ওয়ার্কশিট আর লক থাকবে না, ওয়ার্কবুক লক থাকবে। এবার কিন্তু দেখেন ওয়ার্কশিটে কিন্তু আর লক নেই, লক আছে? ওয়ার্কশিট কিন্তু লক নেই, লক আছে? এই যদি ওয়ার্কবুকটাকে যদি আপনারা আনলক করতে বলে, তাহলে আপনি আবার যেই রাস্তা থেকে লক করেছেন সেই ইনফোতে যাবেন, প্রোটেক্ট ওয়ার্কবুকে যাবেন, আবার এই অপশনে যাবেন, যাওয়ার পর এই পাসওয়ার্ডটুকু কেটে দিবেন, এটা দিয়ে ওকে, তাহলে এখানে আর পাসওয়ার্ড দেওয়া থাকলো না, সেম পাসওয়ার্ড দিয়ে। ঠিক আছে, ক্লিয়ার সবার? এটা কারো সমস্যা আছে? কারো সমস্যা